পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুখবর, যারা সিটেট এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো সুখবর যে তোমাদের নোটিফিকেশন আউট হয়ে গেছে। সিটেট ডিসেম্বর 2024 সিটের নোটিফিকেশন আউট হয়েছে। তোমরা প্রথমে সার্চ করবে কিভাবে, তোমার প্রথমে গুগলে যাবে, গুগলে যে সিটিইটি লাগবে, সার্চ করলেই প্রথমে তোমরা পেয়ে যাবে। দেখো প্রথমে সার্চ করলে প্রথমে তোমাদের যে একটা আসবে, দেখো তোমাদের এরকম সাইট চলে আসবে, সাইট খুলে যাবে। তোমরা প্রথমে এখানে সিটেড ক্লিক করবে, সিটেকে ক্লিক করার সঙ্গে সিটেড এখানে ক্লিক করবে, সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট আস্তে ক্লিক করে তোমার দেখো আস্তে আস্তে হয়ে যাবে। দেখো তোমাদের এরকম অপশন চলে আসবে, যেখানে আছো পাবলিক নোটিশ, দেখো সিটেড ডিসেম্বর 2024 ইনফরমেশন বুলেটিন। এখানে তোমরা ক্লিক করবে, দেখো নোটিশ আউট হয়ে গেছে। নোটিশটা তারা পুরো পেজে দেখো এখানে দিয়েছে, তোমার জুম করে দিচ্ছি দেখো। তাহলে এখানে পেয়ে গেলে জিনিসটা, দেখো এখানে কিভাবে দিয়েছে গেছে নোটিশটা। আমি তোমাদের জিনিসটা ডাউনলোড করছি, ডাউনলোড করে তোমাকে পুরো জিনিসটা জানাচ্ছি কি যে এসছে। তোমাদের সুখবর অবশ্যই যে সিটের নোটিফিকেশন চলে এসেছে তোমাদের। এটা জুম করে দিলাম, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো কি আছে প্রথমে, কি বলছে যে তোমার বলছে ইনফরমেশন বুলেটিন, বলছে ইনফরমেশন বুলেটিন অফ দ্য সিটি ডিসেম্বর 2024, ঠিক আছে। ইনফরমেশন এসছে। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো, কেন অনেক বড় নোট দিয়েছে 40 পেজে। কি বলছে, ডিউরেশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন 17/9/2024 থেকে 16/10/2024। তাহলে কি হলো, তোমার 17 অ্যাপ্লিকেশন সময় কবে আছে, 17/9/2024 থেকে 16/10/2024, মানে তোমরা 1 মান্থ পাচ্ছ, 1 মান্থ, 1 মাস সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন বিফোর 16/10/2024, রাত 12টা 11টা 58 59 20 আগে, মানে রাত 12টার আগে তোমাকে দিতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন ফি 16/10, মানে তোমার পরীক্ষা 16/10 বিফোর, মানে ওই দিনই লাস্ট ডেট। শোনো, লাস্ট ডেট সাবমিশন ফি, টাকা দেওয়ার ডেট ওই দিন শেষ, ফর্ম ফিল আপের দিন ওই দিন শেষ, ঠিক আছে। কেন, দেখো 16/10/2024 রাত 11টা 59 আগে। তা ডেট অফ এক্সামিনেশন 1 ডিসেম্বর, মানে কত তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে। দেখো পরীক্ষা একবারে মাত্র 2 মাস আছে তোমাদের, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে 2 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে হবে তোমাকে। যাদের যারা দুটো পেপার দিচ্ছে তাদের আরো বেশি পড়তে হবে। দেখছো তাহলে কি হলো এখানে, তোমার 17 তারিখ থেকে 17/9/2024 থেকে 16/10/2024, 1 মাস পরীক্ষা তোমার ফর্ম ফিল আপ। এবং ওই দিনই লাস্ট ডেট 16/10 লাস্ট ডেটেই তোমার টাকা পেড করতে হবে, ঠিক আছে। তার হবে না আগে, টাকা পেড করার আগে ডেট কিছু নেই। তা পরীক্ষা তোমাদের 1 ডিসেম্বর, ঠিক আছে। দেখে জিনিসটা ছোট করে কি আছে দেখি। তারপর দেখো এখানে কি আছে, সেন্ট্রাল টিচার ডিউরেশন দিয়েছে, ডিউরেশন এটা কিছু না। তারপরে নিচ্ছি কি আছে, দেখো পরীক্ষা হবে, পরীক্ষা হবে 1/12/2024। পেপার 1 হবে মর্নিং এ শিফট 9:30 থেকে 12টা। পেপার 2 হবে, সরি পেপার 2 হবে মর্নিং 11:30 থেকে 12টা। পেপার 1 হবে ইভিনিং 2:30 থেকে 3টা। মানে এটা তোমার অফলাইন পরীক্ষা, শোনো অনলাইন পরীক্ষা নয়, অনলাইন পরীক্ষা নয়, অফলাইন, অফলাইন পরীক্ষা হবে, ঠিক আছে। মানে তোমাকে তোমার গোল গোল সিট পূরণ করতে হবে, ঠিক আছে, সেইভাবে তোমার পরীক্ষা হবে। তার সুবিধা হচ্ছে যে অনলাইনে অনেকে ভয় করতো, অফলাইনই হবে। তাহলে একদিনে একদিনে দুটো পরীক্ষা হবে, বুঝতে পারলে। সিটের ডিসেম্বর ইনফরমেশন বুলেটিন এখানে ফার্স্ট ডেট দিয়েছে। এখানে আর কিছু নেই। ক্রাইটেরিয়া কি, যারা তোমার ডিএড করেছো, উইথ গ্র্যাজুয়েশন করে, ডিএড করে তোমার প্রাইমারি দিতে পারবে, বিএড থাকলে তোমরা এসে দিতে পারবে, 6 to 8 দিতে পারবে, ঠিক আছে। দুটো পেপার থাকে এখানে। সিটি অনলাইন অফিসার সিটি বলছে অনলাইন অফিসিয়ালি যে ফর্মটা ফিল আপ করতে হবে, তোমাদের দেখে দেবো কি ফর্ম ফিল আপ হচ্ছে। দেখো ফিজটা, দেখো ফিজটা ভালো করে দেখো, ভালো ফিজটা কত টাকা দিতে হবে। তোমার যারা যারা জেনারেল, জেনারেল লেখা দুটো পেপার 1 এবং পেপার 2 এবং বোথ লেখা আছে। পেপার 1 যদি করো জেনারেল অ্যান্ড ওবিসি, যদি পেপার শুধু 1 করো তোমাকে 1000 টাকা দিতে হবে, পেড করতে হবে। এবং যদি পেপার 1 2 একসাথে করো তাহলে তোমার 1200 টাকা। আবার যে SC ST ডাব মানে ডিসেবিলিটি, তাদের জন্য পেপার 1-এ 500 এবং বোথে 600, মানে কত কম দেখছো। বা যাই হোক, যেটা হোক তোমাদের জেনারেলের ক্ষেত্রে 500, একটা করলে 1000, দুটো করলে 1200। আর একটা তোমার ST SC এবং ডিফারেন্ট ডিসেবিলিটি, মানে তাদের জন্য একটা করলে 500, ডবল দুটো করলে তোমার 1200 600, ঠিক আছে। উইথ জিএসটি তোমার হচ্ছে। এখানে আর কিছু নেই, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো বলছি যে তোমাদের কি করতে হবে। এগুলো কিছু নয়, ইম্পর্টেন্ট নয়, ছাড়ো। এখানে নয় তোমাদের এই যে কি কত সাইজে কি ফটো লাগবে সেটা আমি দেখে দিচ্ছি একটু। দেখো এখানে তোমাদের আছে কিভাবে রেজিস্ট্রেশন অফলাইন রেজিস্ট্রেশন প্রসেস, অথেন্টিক্যাল ফ্রম দ্য ডিটেলস লাইক স্টেট ইনফরমেশন টাইপ সিলেকশন আইডেন্টিফাই অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট নেম ডেট বার্থডে, প্রথমে যেটা তোমার অ্যাপ্লিকেশন করতে হবে। ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তোমার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল হবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এই যে
রেজিস্ট্রেশন নাম্বার, গেট দ্য জেনারেটর নোট ডাউন, তুমি লিখে রাখতে পারবে, কেন তোমাকে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে রাখতে হবে, কারণ তুমি পরে যখন সাইট খুলতে ছাড়িয়ে যাবে তখন রেজিস্ট্রেশন নাম্বার দাও তো খুলতে হবে, ঠিক আছে। আর পাসওয়ার্ড তৈরি করতে হবে, পাসওয়ার্ড অবশ্যই 8 থেকে 13 ক্যারেক্টার হবে, তাদেরকে হবে ওয়ান স্পেসিফিক ক্যারেক্টার যেমন হ্যাশ, ডলার ইত্যাদি দিয়ে করতে হবে, ঠিক আছে। সেটা আমি তোমার কেমন করে করতে হবে করে দেবো। এবার কি তোমাদের এখানে মেন হচ্ছে যে কি কি তোমার ফর্ম ফিল জন্য কি কি লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশন ইউজিং স্ক্যানিং ইমেজ, আপলোডিং স্ক্যানিং ফটো অ্যান্ড সিগনেচার, তোমার ফটো এবং সিগনেচার তোমার লাগবে, ফটো সিগনেচার তোমার লাগবে এখানে। আপলোডিং স্ক্যান ফটোকপি সিগনেচার জিপিজি ফন্ট এবং জিপিজি এবং ফরম্যাট করতে হবে। সাইজ স্ক্যানিং ও ফটো সাইজ কি হবে, শুলবি 10 কেবি থেকে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে, ফটো হবে তোমার 10 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। আর শুড বি ডাইমেনশন, ফটো যে ডাইমেনশন হবে থ্রি, মানে মানে তোমার লেন্থ হবে তোমার 3 সেন্টিমিটার, তোমার চার চার, লম্বাটা হবে 4, জি লম্বাটা হবে তোমার ফটো যেটা করবে তোমার লম্বা হবে 4.5 এবং ই হবে উইথ হবে মানে প্রস্থ হবে তোমার 3.5 সেন্টিমিটার, ঠিক আছে হাইট। সাইজ স্ক্যানিং সিগনেচার শুড বি, সিগনেচার তোমার যেটা হবে সেটা 3 কেবি থেকে 30 কেবি, ফটোটা হবে 10 কেবি থেকে 100 কেবি, সিগনেচার হবে 3 কেবি থেকে 30 কেবি। দ্য ইমেজ ডাইমেনশন, ডিমের ডাইমেনশন করবে তোমার সিগনেচার করবে, তার হবে একটা হবে সবথেকে বড় একটা লম্বা হবে এরকম 3.5 সেন্টিমিটার, একটা হবে 1.5 সেন্টিমিটার। এইগুলো আগে রেডি করে নেবে। তো ফর্ম ফিল আপ করার আগে এগুলো ফটো সাইটে তোমার অনলাইনে দিয়ে রিসার্চ করে নেবে। আমি তোমার দেখিয়ে দেবো কিভাবে রিসার্চ করতে হয়, তাও নাহলে এবার রিসার্চ করবে অনলাইনে, যে করে রেডি রাখবে ফর্ম ফিল আপ, নাহলে তুই ফর্ম ফিল আপ করছো সেভাবে ফটো ঠিক নেই, বারবার নেবে না, ঠিক আছে। তাও চলো কি আছে, এগুলো জিপিজি ফর্মে তোমার করবে, এখানে আর কিছু নেই। এখানে দিয়েছি এত টাকা যে বলে দিচ্ছি তোমাদের। তারপর দেখো কি আছে, চলো এবার যাই, মানে কি হবে এখানে আর কিছু না, এই যে দিয়েছি এক্সাম ডেট যা বলে দিয়েছি, তোমার মর্নিং হবে এত থেকে এত, সেকেন্ড হবে শিডিউল বাই মোড বাই এক্সামিনেশন, দুটো ঠিক আছে। তোমার 2.5 ঘন্টা সময়, তোমাদের সব 2.5 ঘন্টা সময় পাবে, ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট সব মর্নিং এ, ঠিক আছে, তোমার 150টা কোশ্চেনের জন্য। ইন কেস নাম্বার অফ ক্যান্ডিডেট আর মোর দ্যান ওয়ান সিটি, দ্য এক্সাম অলসো কন্ডাক্টেড দ্য 3 নম্বর, মানে যে যদি কোনো কারো সমস্যা হয়, যদি যদি মানে নভেম্বর 30 তারিখে কন্ডাক্টেড ওনার নভেম্বর 30 তারিখ, ঠিক আছে, কোনো সমস্যা যদি আগে থেকে তারা পরীক্ষা নিবে আর, ঠিক আছে, এটা ভালো কথা বলি। তারপর কি এলিজিবিলিটি টেস্টটা কি তোমার জানো যে তোমার ন্যাশনাল কাউন্সিল টিচার যদি তোমার ডিপ্লোমা করতে হবে, ঠিক আছে, প্রাইমারির জন্য তোমার ফিজিক্যাল কোয়ালিফিকেশন যা এনসিআরটি রুলস যেটা আছে সেই হিসাবে তোমার যে প্রাইমারির জন্য 6 to 8 ডিএলএড করতে হবে এবং 6 to 8 এর জন্য তোমার বিএড লাগবে, ঠিক আছে। সেখানে তোমার 50% নাম্বার লাগবে অবশ্যই। এবার দেখো স্ট্রাকচার কি আছে সিটের, তোমার জানো সিটের স্ট্রাকচার যারা জানো না তাদের বলছি পেপার ওয়ান উইল বি পার্সন ইন্টার্ন বা টিচার 1 to 5, মানে তুমি পেপার 1 যদি পাস করো তাহলে তুমি প্রাইমারি টিচার তুমি এলিজিবল থাকবে। আর যদি তুমি পেপার 2 পাস করো তাহলে তুমি টিচার 6 to 8 এর জন্য তুমি টিচার থাকবে, ঠিক আছে, এইটা মনে রাখবে। এবার দেখো নাম্বার প্যাটার্ন যেটা আমরা বলেছিলাম আগে, যে সিটের নাম্বার প্যাটার্ন কেমন থাকবে, 5টা সাবজেক্ট থাকবে পেপার ওয়ানে, এটা পেপার নাম্বার প্যাটার্ন। 5টা সাবজেক্ট, প্রথমে সিডিপি থাকলো মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি কম্পালসারি, সবার 30 নম্বর থাকবে। তারপরে ম্যাথামেটিক্স সব কম্পালসারি 30 নম্বর, 30টা কোশ্চেন 30 মার্ক, 30টা এমসিকিউ 30 নম্বর, 30টা এমসিকিউ 30 নম্বর। তারপর এনভায়রনমেন্টাল স্টাডিজ কম্পালসারি, এটা সব কম্পালসারি সবার জন্য সমান, ঠিক আছে, 30টা কোশ্চেন 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ মানে আমরা বলছিলাম যারা ওয়েস্ট বেঙ্গল দিয়েছে তারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1টাকে বেঙ্গল লেখার চেষ্টা করবে এবং ল্যাঙ্গুয়েজ 2তে ইংলিশ রাখবে। এবার তুমি তোমার ইচ্ছা রাখছো, নাহলে কেউ ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই করতে পারো। আমরা প্র্যাকটিস করছি যেমন এমসিকিউ দেখলে তো বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 1কে অনেকে বাংলা রেখেছে, আবার ল্যাঙ্গুয়েজ 2কে বাংলা রেখেছে, তোমার ইচ্ছা মতো যেটা তোমার সুবিধা হয়। আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ 1টাকে বাংলা রেখে সেও ঠিক হবে। তারপর কি হচ্ছে, এখানে 30টা কোশ্চেন 30 নম্বর, এখানে 30 টোটাল 150 মার্কস, 150 এমসিকিউ এবং 150 মার্কসের, মানে 150টা কোশ্চেন 150 মার্ক, 1 নাম্বার করে প্রতি কোশ্চেন, কোনো কোনো নেগেটিভ মার্ক নেই, এটা মনে রাখো। এবার তোমার ল্যাঙ্গুয়েজে কোড থাকবে পেপার, সেখানে আমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজ কোড 4, এটা তোমাদের দিলে ভাবার চিন্তা নেই, একা সব তোমার সেখানে থাকবে পেপারে। এবারে যারা পেপার 2 দিবে দেখো 6 to 8, এইখানে একটু ভালো 6 to 8 যাদের পেপার তাদের একটু সিলেবাসটা আলাদা হবে একটু। তো 6 to 8 দেবে, প্রথমে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট এটা সবার জন্য একই। এবার তো ম্যাথমেটিক্স আর সোশ্যাল সায়েন্স তাদের জন্য আলাদা 60 নম্বর থাকবে, এবং যারা সায়েন্স থেকে যাবে আর সোশ্যাল সায়েন্স থেকে যারা আর্টস থেকে যাবে তাদের আলাদা 60 নম্বর, তাদের পেপার আলাদা হবে, এদের পেপার আলাদা, কিন্তু এই যে সিডিপিটা দুজন একই থাকবে, তোমার একটি পেপারের মধ্যে দুটো ভাগ থাকবে, ঠিক আছে। তোমার সোশ্যাল সায়েন্স তুমি যে সোশ্যাল সায়েন্সে অ্যান্সারটা যে করবে সেখানে তুমি ম্যাথ সায়েন্স অ্যান্সার করবে না, 60 নম্বর থাকবে। তারপরে ল্যাঙ্গুয়েজ কম্পালসারি এবং ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, তাহলে তোমার সিডিপি 30 নম্বর, এখানে 60 নম্বর, তোমার 90 নম্বর, এখানে 30 নম্বর, তোমার ল্যাঙ্গুয়েজ 1 30 নম্বর, 90 দিয়ে 120 নম্বর, 130 দিয়ে 20 30 150 নম্বর, তোমরা 150টা এমসিকিউ 150 মার্কে, ঠিক আছে, এটা ভালো করে জানবে।
এখানে আমাদের ল্যাঙ্গুয়েজে থাকে 4, বাকিতে যারা ইংলিশে 1 থাকে মানে কোড নাম্বার, এটা তোমার সেই পরীক্ষার জন্য। এখানে কিছু না, ল্যাঙ্গুয়েজ কোশ্চেন পেপার হিন্দি ইংলিশ, ল্যাঙ্গুয়েজটা কোশ্চেন পেপার হিন্দি আর ইংলিশ হবে, ঠিক আছে। শুধু কোশ্চেন যে হবে যে মেন পেপারটা তোমার ল্যাঙ্গুয়েজ, যদি বাংলা বেঙ্গলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপারটা তো মেন পেপার বলেছে, মেন পেপার হবে তোমার বাইরে হিন্দি ইংলিশে, ঠিক আছে। কিন্তু বাকি যেমন ল্যাঙ্গুয়েজ, তুমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রাখো তো বেঙ্গলি সেটা আসবে, ঠিক আছে। এইটা বলেছে, একটু আর কিছু না। অ্যাপ্লিকেশন সিট অ্যাপ্লিকেশন মানে তুমি কোথায় অ্যাপ্লাই করবে, বিভিন্ন সেন্ট্রাল কেভিএস এনবিএস সেন্ট্রাল ট্রেন স্কুলে তুমি যদি সিটের পাস করে বিভিন্ন ক্ষেত্রে তোমার অ্যাপ্লাই করার অনেকটা সুযোগ থেকে যায়, ঠিক আছে। ভ্যালিড প্রোভাইড সিটের ভ্যালিড সিটের কোয়ালিফিকেশন সার্টিফিকেট উইল বি লাইফ টাইম, ঠিক আছে। তোমার সিটের পাস করলে একবার, আগে 7 বছর ছিল, এখন তোমাকে লাইফ টাইম করে দিচ্ছে, তোমার ভ্যালিড সার্টিফিকেট লাইফ টাইম কাটবে, তুমি যতদিন হবে তোমার ততদিন সিটের সার্টিফিকেট ভ্যালিড হবে, তুমি একবার পাস করলে আর তোমার কোনো দরকার নেই, ঠিক আছে। এই জন্য বলছি 25 পরে সিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। বলছে ক্যান্ডিডেট উইল বি স্যালারি রিপোর্ট এক্সামিনেশন সেন্টার সময় 7:30 শুরু, 7:30 পৌঁছে দেবে পেপার 1-এর জন্য মর্নিংয়ে, 12টা PM শেষ হবে। পেপার 2 হেল্ড 1 তারিখ 1/12, মানে কত তাড়াতাড়ি পরীক্ষা দেবো, 120 মিনিটে বিফোর দ্য এক্সামিনেশন সেন্টার। তোমার এবারে পেপার 2 জন্য তোমার আড়াইটা পরীক্ষা হবে, তোমাকে পৌঁছে দিতে হবে, ঠিক আছে, আড়াইটার আগে তোমাকে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। প্রসেস কন্ডাক্টের এক্সামিনেশন ক্যাটাগরি বলে, যেটা 1000 টাকা 1200 টাকা, এটা 2000 তোমার 600 টাকা, এটা ভালো দেখে দিবে, আর কিছু না। এবার দেখো তোমাদের আর কিছু এখানে সেভাবে ডিটেলসে কিছু নেই, তোমাকে যারা বেশি তাদের জন্য 50% লাগবে এই নাম্বার, ঠিক আছে। আর যারা একটু 45% তারা ক্যাটাগরি, তাদের একটু কম। ঠিক আছে, ওই মার্কশিট বলেছে, ওই মার্কশিট তো ফিল আপ করবে এখানে, কিছু না নিজের। এবার দেখো এখানে কি দিচ্ছে, সিলেবাস দিয়েছে, তোমার সিলেবাসটা একটু দেখিয়ে দেয়। তোমার সিলেবাসটা যা আছে, আগেও আমরা সিলেবাসটা আলোচনা করছি, নাহলে আমরা একটা ক্লাসের সিলেবাস ডিটেলস আলোচনা করে দেবো। দেখো পেপার 1-এর সিলেবাস আমরা যেটা বুঝেছিলাম পুরো একই সিলেবাস 1, যে সিটেটের সিলেবাস কোনোদিন চেঞ্জ হচ্ছে না, আজ থেকে 2022 হচ্ছে, সিলেবাস কোনো চেঞ্জ নেই, সে একই সিলেবাস রেখেছে। তাই কি সিটের পাস করা অনেক সোজা, কেন বলতো, তুমি যে এত পরীক্ষা আছে বছরে একটা দুটো করে পরীক্ষা আছে, তোমার প্রতি কত কোশ্চেন সলিউশন করছো, সব কোশ্চেন সলিউশন তোমার এটা পুরো পেয়ে যাবে। সিটের সিলেবাস দেখছো এখানে, concept of development and relation with the learning, প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড চিলড্রেন, ইনফ্লুয়েন্স হেলদি এনভায়রনমেন্টাল, পুরো সিলেবাস একই সিলেবাস, কোনো সিলেবাস ডিটেলস করার দরকার নেই, পুরো দিয়েছে। তারপর তো এখানে একটা নাম্বার প্যাটার্ন দেখো, দেখো সিটেটে বলছে চাইল্ড মানে 30টা কোশ্চেনের মধ্যে, বারবার আমি যেটা বলি, 30টা কোশ্চেনে 15টা কোশ্চেন আসবে তোমার এই প্রথম প্রথম চ্যাপ্টারে চাইল্ড ডেভেলপমেন্ট প্যারাগি প্রাইমারি স্কুল চাইল্ড, প্রাইমারি স্কুল চাইল্ড, এখান থেকে 15 নাম্বার, তা 15টা কোশ্চেন 15 নাম্বার। তারপর দেখো আমি ইনক্লুসিভ এডুকেশন, তাই ইনক্লুসিভ এডুকেশন যেখানে আমরা জানি বলি 5টা কোশ্চেন 5 নাম্বার, মানে 1 নাম্বার করে 5টা কোশ্চেন, মানে 5 নাম্বার এখানে আসবে। তা লার্নিং প্যাডাগজিকে 10 নাম্বার, তার মানে সিটের তার রুলস এর বাইরে একবারে যাবে না। তোমার তুমি যদি ভাবো না স্যার এখানে বলেছে 5 নাম্বার 10 নাম্বার পড়ে যাবে, এখানে 10 নাম্বার 4 নাম্বার দিবে না কখনো, তোমার তুমি ভুগে যাবে পুরো। তোমাকে পুরো কি করতে হবে, যেমন সিলেবাস তেমনই পড়তে হবে। এখানে 15 নাম্বার ওয়েস্টেজ বেশি, এখানে ভালো পড়তে হবে। এখানে 5-5-এর মতো পড়তে হবে, তারপরে তারা 5 নাম্বার 3টা ছোট করে দিয়ে দিচ্ছে। যারা ডব্লিউ টেট দিচ্ছ, মানে প্রাইমারি টেট দিচ্ছ ডব্লিউতে, তাদের ক্ষেত্রে সিলেবাসটা বড়, কিন্তু এখানে কিছু নেই, ছোট কাটো, একবার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। লার্নিং প্যাটাগি তোমার কোশ্চেন 10 আছে, এখানে হাউ টু চিলড্রেন লার্নিং, এটাও 10 নাম্বার আছে। তা বুঝতে পারছি পাঠে পাঠে ভাগ আছে কোশ্চেন। তারপর দেখো ম্যাথামেটিক্স, জিওমেট্রি, শেপ, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, সলিড অ্যারাউন্ড, এটা পুরো একই, 30টা কোশ্চেন 30 নাম্বার আসবে। ভলিউম, ডাটা হ্যান্ডিং, তারপরে প্যাটার্ন, মানি, এটা বেশি নয়, দেখো আর 10-8টা টপিক আছে, 10-8টা কোশ্চেন ঘুরে ঘুরে আসবে। তা প্যাটাগি থেকে পড়নো, এখানে কি হচ্ছে তোমার প্যাটাগি থেকে পড়নো, সবের প্যাটাগি থাকবে তোমার এখানে সিডিডে। আর সব সাবজেক্টে 15টা কোশ্চেন লাগবে 15 নাম্বার। তারপর এখান থেকে 15 নাম্বার আসবে তোমার, আর তোমার এখান থেকে আসবে 15 নাম্বার তোমার, সবের 15 নাম্বার প্যাটাগি তো 15 সাবজেক্ট। এনভায়রনমেন্টাল স্টাডি দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিতে কতটুকু সিলেবাস এনভায়রনমেন্টাল দেখাচ্ছে, এইটুকু এর ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। এখানে তোমাদের 15 নাম্বার কোশ্চেন, এখান থেকে 15 প্যাটাগি থেকে। তারপর ল্যাঙ্গুয়েজ 2 কি আছে, ল্যাঙ্গুয়েজ 2 তে মানে ল্যাঙ্গুয়েজ 1 যে যেটা রাখবে, ল্যাঙ্গুয়েজ 2 একই রকম সিলেবাস, সব একই সিলেবাস, তোমার যেটা রাখবে। বাংলা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা রাখছো, বেঙ্গলি পিএনজি রাখছো, আবার ল্যাঙ্গুয়েজ 2 তে ইংলিশ রাখছো, সব একই সিলেবাস, সেম সিলেবাস। তাও তোমার গ্রামার কত টাইম, সেম সিলেবাস, যা হবে 15টা কোশ্চেন থেকে আসবে, 15টা কোশ্চেন তোমার প্যাডাগজি থেকে বলে দিয়েছি। তাই ভালো করে প্রিপারেশন হোক, ভালো পড়াশোনা করো। আমাদের পেপার 2 যারা দিবে তাদের একটু সিলেবাস ভাস থাকে, তাদের সিলেবাস থেকে আলাদা থাকে সম্পূর্ণ। তাদের চাইল্ড ডেভেলপমেন্ট হবে 30 নাম্বার, 30 নাম্বারে 15 নাম্বার থাকবে এলিমেন্টারি স্কুল চাইল্ড, 2 থাকবে ইনক্লুসিভ এডুকেশন থাকে 5 নাম্বার, আর লার্নিং প্যাডাগজি থাকবে 10 নাম্বার। তাহলে তোমার তোমার সিটেট বলছি যারা দিবে দুটো পেপার একসাথে ফিল আপ করতে, কেন বলো একটা আমি বলছি, আমরাও যখন করেছিলাম তখন আমি যখন করেছি দুটো একসাথে করেছিলাম। কেন বলো তো, এবার যারা টাইম আছে, এবার দেখো তুমি বলছো না আমাদের হবে না, তাহলে বলছি কেন একসাথে করে তোমার শুধু প্যাডাগজি, তোমার প্যাডাগজি যদি দুটি করো 30 নাম্বার, তোমার দুটোতে প্যাডাগজি হয়ে গেল। তারপর তোমার যদি করো, তোমার এক্সট্রা শুধু সোশ্যাল সায়েন্স পড়তে হবে, এখানে ইভেন্ট তো পড়তে তুমি তুমি যাও। এবার তোমার
তারপর আছে একটু বলছি না কঠিনের সঙ্গে তোমার ইতিহাস পলিটিক্যাল, তোমার ইকোনমিক, যার সোশ্যাল সায়েন্স আছে তাদের একটু বেশি পড়তে হবে, আর্টসও আছে, তোমাকে ভালো করে পড়তে হবে। আমি তোমাদের করে দেবো ক্লাসটা পুরো কিভাবে পড়বো, কোথা থেকে কি আসবে, পুরো আমি সিটিটা তোমাকে করাবো। যেহেতু আমাদের ডেটটা দিয়ে দিচ্ছে, তা ম্যাথামেটিক্স হবে 30-60 কোশ্চেন, 30 নম্বরে এখানে। ম্যাথ সায়েন্স যারা আছে তাদের জন্য এটা পুরো নাম্বার সিস্টেম যা আছে, এলিজেব্রা, তারপরে তোমার আছে ম্যাথ সায়েন্স যা দিবে, তার মানে কেমন জিওমেট্রি থাকবে, তোমার জিওমেট্রি, তার প্যাটাগুলো ইস্যু, তো ম্যাথ, তারপর তোমার সায়েন্স, সায়েন্স থাকবে, সায়েন্স থেকে ফুড ম্যাটেরিয়ালস যা থাকবে তোমার সায়েন্সের, এটা সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর সোশ্যাল সায়েন্স দেখো, সোশ্যাল সায়েন্স থাকবে প্রথমে হিস্ট্রি থাকবে, ঠিক আছে। তারপর জিওগ্রাফি থাকবে, তোমার জিওগ্রাফি। হিস্ট্রির মধ্যে কি আছে দেখো, প্রথম হচ্ছে দা হোয়েন হোয়ার হাউ, তুই কোথায় আছে, পুরো এনসিআরটি, তুমি বলো শীতের যে ফিল আপ পড়তে, পুরো এনসিআরটি কে ঝাড়া, এনসিআরটি কে 8টি বই, পুরো 1 থেকে 8, তোমার 3 থেকে 8 এর বইগুলোকে পুরো একবার ঝাড়া করে দেবে, ঠিক আছে, তবে তুমি এনসিআরটিকে পুরো মানে সিটেটা সোশ্যাল সায়েন্সটা পুরো তুমি পেয়ে যাবে। তারপর জিওগ্রাফি থাকবে, তারপর সোশ্যাল, সোশ্যাল সোশ্যাল আর পলিটিক্যাল লাইফ, মানে যেটা হচ্ছে আমার আমার যে সিভিক বলি, সিভি বলা হয়, সিভি যেটা বলা হয়, সিভিক মানে তোমার ওই যেটা এনসিআরটি আছে, তোমার পলিটিক্যাল যেটা সোশ্যাল পলিটিক্যাল মানে কি তোমার পলিটিক্যাল সায়েন্স যেটা থাকে, কিন্তু ডাইরেক্ট এখানে পলিটিক্স থাকে না, ডাইভার্সিটি থাকে, গভর্নমেন্ট থাকে, লোকাল গভর্নমেন্ট থাকে, সম্পূর্ণ এখানে থাকে না, থাকে কিন্তু স্টেপ বাই স্টেপ থাকে, ঠিক আছে। তারপর কনস্টিটিউশন থাকবে, পার্লামেন্টের গভর্নমেন্ট, জুডিশিয়ারি মেটাল থাকবে, পেডাগোজি ইস্যু থাকবে, সব একটু ভালো করে মনে করতে। 20 কোশ্চেন দেখো, সোশ্যাল সায়েন্সে 20 নাম্বার কি থাকবে তোমার পেডাগোজি থেকে আসবে, তাহলে 60 নাম্বার, সোশ্যাল সায়েন্সে 60 নাম্বার থাকে, তোমার সোশ্যাল সায়েন্সে 60 নাম্বার, আমরা কি সায়েন্স তার মধ্যে 20 নাম্বার থাকবে পেডাগোজি, তোমার 40 নাম্বার সাবজেক্ট থেকে 20 নাম্বার পেডাগোজি, তার সোশ্যাল সায়েন্সে তোমার পেডাগোজিটাও খুব ইম্পর্টেন্ট আছে। তা ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটা বলছিলাম, ল্যাঙ্গুয়েজে তুমি বাংলা রাখতে পারো, বিএনজি ল্যাঙ্গুয়েজ টু, সেখানে কিছু না, সবাই কি 15 কোশ্চেন যা পায়, যে এই জন্য কি বলছি, তোমার তোমার দুটো জিনিস দেখো, তুমি দুটো পেপার একসাথে করো, তাহলে তোমার দুটো জিনিস আছে, পেপার তুমি পেপার ওয়ানও করেছো, পেপার টুও করেছো, তোমার এটা কি তোমার দেখো সিডিপি একসাথে হয়ে যাচ্ছে 30 নাম্বার, তোমার ল্যাঙ্গুয়েজ ওয়ান 30 নাম্বার হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ টু 30 নাম্বার একসাথে হয়ে যাচ্ছে, তাহলে তোমার তিনটা টপিক একসাথে হয়ে যাচ্ছে, তোমার শুধু এক্সট্রা কি বলতে হচ্ছে, তুমি ম্যাথ পড়তে হচ্ছে, তুমি যদি প্রাইমারি ধর ম্যাথ, তা ইভিএসটা পড়তে হচ্ছে, আর তোমার সেবার সোশ্যাল সায়েন্সের 3টা টপিক পড়তে হচ্ছে, তার মানে তোমার 3টা টপিক একসাথে হয়েই যাচ্ছে। এই জন্য যারা করো একসাথে দুটো করলো, তারা কি তোমাকে একসঙ্গে দুটো ঢিলে একসাথে দুটো হবে, তাহলে কি হচ্ছে, তোমার যারা প্রথম দিচ্ছে করতেই পারো, আমি বলছি না কম্পিটিশন কি হয়ে যাচ্ছে, তোমার সিডিপি তুমি একটা করলে দুটো হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ যদি বাংলা করে একসাথে দুটো হয়েছে, ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ করে একসাথে দুটো হয়ে যাচ্ছে, তোমার শুধু প্রাইমারি দাও, তার ম্যাথ এক্সট্রা করতে হবে, ইভিএসটা এক্সট্রা করতে হবে। আর তোমার যদি সোশ্যাল মানে এইটা দাও, আপার মাইন্ডটা দাও, মানে তোমার পেপার টু দাও, তোমার তাহলে সোশ্যাল সায়েন্সটা এক্সট্রা করতে হবে, বুঝেছো জিনিসটা কেমন হচ্ছে, তাই চেষ্টা করে একসঙ্গে করা যায়। যারা একবার দিয়েছো, 1-2 নাম্বার আটকিয়েছে, তারা যারা ফার্স্ট দিচ্ছে, তারা একটু কোশ্চেনের হার্ডি হচ্ছে, এটা ঠিক আছে, সেইভাবে প্রিপারেশন হোক, আমি প্রিপারেশন করাবো তোমাদের। ল্যাঙ্গুয়েজ ওয়ান দেখো, ল্যাঙ্গুয়েজ টু যদি তুমি রাখো ইংলিশ, তাহলে 30টা কোশ্চেন, 15টা থাকবে তোমার কমপ্লিট থেকে, 15টা থেকে প্যাডাগোজি থেকে, এইভাবে তাহলে পুরোটা কমপ্লিট হচ্ছে আমাদের। এখানে পেরেস কিছু নয়, তোমার এগুলা তোলা আর কিছু বলার কিছু নেই, তাই ভালো করে প্রিপারেশন হয়, আমি তো দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ফিল আপ করতে হয়, সেটা একবার ভিডিও, একটা আলাদা ভিডিও দেবো তোমাদের, আমি দেখে দেবো কিভাবে ফিল আপ করতে তোমরা পয়েন্ট ওয়ে দিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো করে প্রিপারেশন হয়, তোমার বেশিরভাগ 2 মাস সময়, 2 মাসের মধ্যে ভারতকে সিটের তার একটাই নিয়ম দেবো, বলেছে মানে হবেই, এমন নয় যে পাইবে এখন হচ্ছে আজ হচ্ছে 2 বছর এমন হয়, সে নেবেই তোমার, তাহলে ডিসেম্বরের 1 তারিখে পরীক্ষা হচ্ছে, তো সেইভাবে প্রিপারেশন হোক, ভালো করে থাকো এবং চ্যানেলটাকে ফলো করো সব কিছু আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।